नमस्कार আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও রামনবমী উদযাপিত হলো। বহু ভারতীয় জনতা পার্টির নেতা অস্ত্রের আস্ফালনের কথা বলেছিলেন, কিন্তু আজকে বাস্তবে সেই ছবি দেখা গেল। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির নির্দেশ পর্যন্ত অমান্য করে আইন ভাঙলেন একের পর এক নেতা। তার প্রথম তালিকায় রয়েছেন সুকান্ত মজুমদার। তিনি ধাতব গদা নিয়ে মিছিল করলেন। তার পরের তালিকায় রয়েছেন কৌস্তব বাগচি, যিনি আগে ছিলেন কংগ্রেস, পরে হয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা, যার মুখে শুভেন্দু অধিকারীকে বারবার চোর চোর কথা শোনা যেত। তিনি এখন বিজেপি হয়েছেন। অস্ত্র নিয়ে মিছিল হলো কলকাতার এন্টালিতে। সেখানে একেবারে আর্মস হাতে দেখা গেল একাধিক বিজেপির কর্মকর্তাকে। অন্যদিকে অগ্নিমিত্রা পাল, তিনি নাকি সভাপতি হবেন ভারতীয় জনতা পার্টির, তিনিও আসানসোলে অস্ত্র নিয়ে মিছিল করলেন। শুভেন্দু অধিকারী তো গতকালই বারাসতে বলেছিলেন ভারতবর্ষ নাকি একটি হিন্দু রাষ্ট্র। আমার তো জানা নেই শুভেন্দু অধিকারী সংবিধানের কোথায় পেলেন ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র। তিনি বলতে পারবেন। কাঁথির নাইট কলেজে পড়াশোনা করেছেন, রাত্রের স্কুলে অন্ধকারের মধ্যে যেমন শিক্ষা হয় তাই তার শিক্ষা হয়েছে। এত কিছুর পরেও কলকাতা হাইকোর্টের নির্দেশ পর্যন্ত মানলেন না ভারতীয় জনতা পার্টির নেতারা। কারণ তাদের তো মানার প্রয়োজন নেই, কারণ তাদের যাই হোক তাদের বিরুদ্ধে আদালত কি ব্যবস্থা নেবে সেই প্রশ্ন উঠছে। তবে কলকাতা পুলিশের পক্ষ থেকে বা জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত ছবি তারা সংগ্রহ করেছেন। কলকাতা পুলিশ এবং জেলা পুলিশকে বাহবা দিতে হবে। যেভাবে অস্ত্রের আস্ফালন দেখিয়ে ভারতীয় জনতা পার্টির নেতারা বিক্ষোভ করছিলেন, পুলিশ কিন্তু সংযত আচরণ করেছেন। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা যা খুশি করুন, পুলিশ যাতে একেবারে প্ল্যানিং ওয়াইজ কাজ করে। আগে প্রথমে আপনারা ছবিগুলো দেখুন কিভাবে অস্ত্র নিয়ে আস্ফালন করছেন ভারতীয় জনতা পার্টির নেতারা, তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখলেন বিজেপি নেতাদের সেই কীর্তি। সেখানে কে রয়েছেন? কেন্দ্রীয় মন্ত্রী, শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি আবার রাজ্য সভাপতি। একজন কেন্দ্রীয় মন্ত্রী কলকাতা হাইকোর্টের নির্দেশ মানেন না। একজন আইনজীবী
যে আদালতে প্র্যাকটিস করেন সেই আদালতের এক বিচারপতির অর্ডার তিনি মানছেন না। অগ্নিমিত্রা পাল তিনি মানছেন না, তিনি একজন বিধায়ক। দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের কথা তো ছেড়েই দিলাম, প্রতিদিনই কুকথা বলে সংবাদ শিরোনামে ভেসে থাকেন। গত দুদিন ধরেই তিনি স্লোগান দিচ্ছেন বাটেগা তো কাটেগা। সেই স্লোগান দিয়েই কিন্তু বাংলার রাজনীতিকে তারা কলুষিত করার চেষ্টা করেছিলেন। আজকে বেশ কিছু সৌহার্দ্যের ছবিও দেখা গেছে, যেখানে রামনবমীর উৎসবে সনাতনীরা মিছিল করছেন, সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের জল বিতরণ করছেন, তাদের ফুল বিতরণ করছেন, মিষ্টি বিতরণ করছেন। সেই সৌহার্দ্যের ছবিও দেখা গেছে। এই ছবি তো বাংলার মানুষ দেখতে ভালোবাসে, বাংলার তো এটাই সংস্কৃতি। কিন্তু হঠাৎ করে অতি হিন্দুদের উৎপাতে বাংলায় যেভাবে ধর্মীয় অশান্তি লাগার আশঙ্কা তৈরি হচ্ছে, তার দায় কি ভারতীয় জনতা পার্টির নেতারা এড়াতে পারবেন? আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বিভিন্ন জায়গাতে রামনবমী পালন হয়েছে এবং কোথাও কোথাও বাড়িতে বসে পালন করেছেন। এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার উপকণ্ঠেও মিছিল হয়েছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে পুলিশের কাছে যে বারবার অভিযোগ আসছিল, আদালতের কঠিন পর্যবেক্ষণের পরে ভালোই ভালোই কিন্তু এইবারের রামনবমী উৎসব উদযাপিত হয়েছে। বড় কোনো হিংসার ঘটনা ঘটেনি, কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তবে সেগুলো ভারতীয় জনতা পার্টি চাইলে এড়াতে পারতেন। রাম জন্মভূমির যেদিন থেকে প্রতিষ্ঠা হয়েছে, যেদিন থেকে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে, তখন থেকেই কিন্তু এ রাজ্যের ভারতীয় জনতা পার্টির নেতাদের ধর্ম নিয়ে খেলা যেন রাজনৈতিক একটা অঙ্গ হিসেবে পরিণত হয়েছে। শুভেন্দু অধিকারী কথায় কথায় হিন্দু বলেন, মুসলমানদের তিনি জিহাদি বলেন, সন্ত্রাসবাদী বলেন, দেশদ্রোহী বলেন। এই শুভেন্দু অধিকারী গত 4 বছর আগে সেগুলো ভুলে গেছিলেন। সেই জিহাদিদের বাড়িতেই খাবার খেতেন, তাদের সঙ্গে রোজা ভাঙতেন, তাদের সঙ্গে নামাজ পড়তেন। হঠাৎ করে অতি বড় হিন্দু, তিনি কত বড় হিন্দু তার বেশ কিছু উদাহরণ তো ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গাতে গেলে পাওয়া যাবে। তিনি সংখ্যালঘুদের বাড়িতে কি খাবার খেতেন সে কথা না বলাই ভালো। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে সমস্ত ধর্মের মানুষের সঙ্গেই মানুষের একটা সুসম্পর্ক রয়েছে। শুভেন্দু অধিকারী সেই সম্পর্ককে ভাঙার চেষ্টা করছেন। ধর্মে ধর্মে যুদ্ধ লাগিয়ে পশ্চিমবঙ্গে 2026-এ ক্ষমতায় এসে তিনি মুখ্যমন্ত্রী হতে চাইছেন। তবে ভারতীয় জনতা পার্টির নেতারা কিন্তু তার প্রতি দৃষ্টি রাখছেন, তিনি কি করেন, কারণ কেন্দ্রীয় নেতারাই তাকে একেবারে বিশ্বাস করতে পারছেন না। সেই জায়গাতে শুভেন্দু অধিকারীর যতই হিন্দু হিন্দু করুক, তার রাজনৈতিক সংকট যে এখনো কাটেনি তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।